দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক সূত্রে জানা গেছে, সরকারের কাছে গতিশীলতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এই ৬ মাসের আলটিমেটাম দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট ছিল, শুধু ঘোষণায় নয়, বাস্তবায়নেই প্রমাণ করতে হবে দক্ষতা ও সততা। বৈঠকে প্রতিটি মন্ত্রণালয়কে দ্রুত একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। সেই পরিকল্পনায় লক্ষ্য, সময়সীমা, দায়িত্ব বণ্টন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল স্পষ্টভাবে উল্লেখ করতে বলা হয়েছে। খুব শিগগিরই মন্ত্রীরা তাদের নিজ নিজ রোডম্যাপ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন। এরপর সেই পরিকল্পনার ভিত্তিতে অগ্রগতি মূল্যায়ন করা হবে। সরকারের সূত্র জানায়, প্রধানমন্ত্রী নিজেই এসব কর্মপরিকল্পনার তদারকি করবেন। মন্ত্রীদের কাজের গতি, প্রশাসনিক দক্ষতা এবং আর্থিক স্বচ্ছতার বিষয়টি সরাসরি পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনে মন্ত্রণালয় ভিত্তিক কর্মসম্পাদন মূল্যায়ন চালু করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে। বিশেষ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়নকে এই মুহূর্তে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে অপরাধ বৃদ্ধি, মব ভায়োলেন্স এবং অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দৃশ্যমান ফল দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার কথাও বলা হয়েছে। পাশাপাশি রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণেও জোর দিয়েছে সরকার। বাণিজ্য এবং খাদ্য মন্ত্রণালয় সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা, মজুতদারি এবং কৃত্রিম সংকট প্রতিরোধ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বাজার তদারকি জোরদার করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সম্মিলিত কার্যক্রম নিশ্চিত করার কথাও আলোচনায় এসেছে। এছাড়া সেহরি এবং ইফতারের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। রমজানের লোডশেডিং যেন না হয় সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ ব্যবস্থায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলেও বৈঠকে উল্লেখ করা হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রেও ৬ মাসের মধ্যে ইতিবাচক অগ্রগতি দেখানোর প্রত্যাশা রয়েছে। রাজস্ব আদায় বৃদ্ধি, উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সরকারি ব্যয় নিয়ন্ত্রণে রাখতে অর্থ মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্নীতি দমন এবং প্রশাসনিক সংস্কারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। সরকারের অবস্থান পরিষ্কার, আগামী ৬ মাসই হবে কার্যকারিতা প্রমাণের সময়। এই সময়ের মধ্যেই জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনতে না পারলে দায়িত্বে পরিবর্তন আসতে পারে। ফলে মন্ত্রিসভার সদস্যদের ওপর চাপ যেমন বেড়েছে, তেমনি তৈরি হয়েছে কর্মদক্ষতা দেখানোর সুযোগও। বিশ্লেষকদের মতে, নতুন সরকারের জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ বার্তা। দীর্ঘদিন ধরে সরকারি কাজে ধীরগতি এবং জবাবদিহিতার অভাব নিয়ে যে সমালোচনা চলছিল তা কাটিয়ে উঠতে চাইছে বর্তমান প্রশাসন। ৬ মাসের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া সেই প্রচেষ্টার অংশ হিসেবেই দেখা হচ্ছে। সব মিলিয়ে সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই কঠোর বার্তা দিয়ে প্রশাসনিক সংস্কারের ইঙ্গিত দিয়েছে প্রধানমন্ত্রী। এখন নজর থাকবে নির্ধারিত ১৮০ দিনের মধ্যে মন্ত্রীরা কতটা কার্যকরভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে এবং জনগণ কতটা দৃশ্যমান এবং সুফল পায়। আগামী ৬ মাসে নির্ধারণ করবে কার হাতে কতটা সফলভাবে দায়িত্ব রয়ে যায়।